4 তারিখে আপনারা দিদিকে বিধানসভায় পাঠান, সব নাম কিন্তু দিদি আপনাদের তুলে দেবে। আর যদি না পাঠান তাহলে যাদের নাম বাদ গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তো আচ্ছা, দিদিকে জিতালে দিদি ডিটেনশন ক্যাম্পে যেতে দিবে না, তাই তো? তো দিদি জিতে গ্যারেন্টি মুখ্যমন্ত্রী হবে। তো মুখ্যমন্ত্রী যদি ওকে জিতে পরে দেওয়া হয় বা হয়, তো উনি কি এখন কোনো মেম্বার ছিলেন? উনি সেম প্রসেস এবং সেম জায়গায় ছিলেন। তো সেই জায়গা থেকেও সাধারণ মানুষের যে ভোটের অধিকারটি ছিনিয়ে নেওয়া হলো, এর ওপর কাজ করলেন না কেন? আমি বলতে চাই, আপনাকে হয়তো ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ বাইরে থেকে আসাকালীন আজকে একজন ব্যক্তি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, সেগুলোর মূল্য আপনি হয়তো দিতে পারবেন না, কিন্তু আপনাকে অধিকারটা দিতে আসছিল। সেই জিনিসটা বুঝে একটু হলেও মানুষের কাজে লাগাতেন এই এসআইআরটি উঠিয়ে। কিন্তু এসআইআরটি কি বললেন যে 2026-এ যদি আমি ক্ষমতায় আসি তাহলে আমি এসআইআরটিকে বা এসআইআর যারা আছে তাদেরকে ঠিক করে দেওয়া হবে। তো ঠিক আপনি এই 2025-এও করতে পারতেন, তখনও আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি কোনো এমএলএ ছিলেন না। তো সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার, যে একটু হলেও বুঝবেন আর খারাপ নেবেন না যে আমি এইভাবে ভিডিওটা তৈরি করলাম, খারাপ নেবেন না। ভিডিওটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য যে ইনি এখনো মুখ্যমন্ত্রী আছেন। তো এখন থেকেও যদি উনি এসআইআর নামগুলো উঠাতে না পারে, তাহলে 2026-এ মুখ্যমন্ত্রী করে দেওয়ার পরে উঠাতে পারবে তার কোনো গ্যারেন্টি উনিও দিতে পারবেন না। তো সবাইকে শেয়ার করার অনুরোধ রইল, ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।